হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ব্রেকফাস্টের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই ব্রেকফাস্টের রেসিপি করতে দেখো কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো গোবিন্দভোগ চালকে আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা, দেখো ভিজিয়ে রেখেছিলাম। মুগের ডাল দেখো ভিজিয়ে রেখেছি। পনিরকে ভেজে দেখো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আলুকে দেখো গ্রেট করে নিয়েছি। এখানে চাট মশলা রয়েছে, চিলি ফ্লেক্স আছে, নুন আছে। এখানে দেখো পেঁয়াজ কুচি রয়েছে, কারি পাতা কুচি করে রেখেছি, ধনে পাতা কুচি করে রেখেছি, জিরে গুঁড়ো রয়েছে, লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, আদা রসুনের পেস্ট আছে। এবার দেখো মিক্সির মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি, মুগের ডাল দেখো দিয়ে দিচ্ছি, দেখো জল দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে দেখো আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার দেখো আলুটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দেখো দিয়ে দিলাম, কারি পাতা দেখো দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসাথে দেখো মেখে নিচ্ছি। চাল আর ডাল বাটার দেখো যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখো গোলা হয়ে গেছে। ফ্রাই প্যানে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি এক হাতা করে তেলের মধ্যে দিয়ে দেব। এবার দেখো টমেটো সস আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো পনির দিয়ে দিচ্ছি। এবার আমি চাট মশলা দেখো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দেখো দিয়ে দিচ্ছি। দেখো আরেকটার দিক আমি এভাবে উল্টে দিলাম, হয়ে গেছে দেখো। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর একটা দেখো তোমাদের করে আমি দেখাচ্ছি। দেখো টমেটো সস আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো পনির দিয়ে দিচ্ছি। এবার আমি চাট মশলা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এইভাবে রেসিপি বানিয়ে তোমরা ব্রেকফাস্টে খাবে কিংবা বাচ্চাদের টিফিনে দেবে, বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা আমি প্লেটের মধ্যে তুলে রাখবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।